বারুইপুর। আজ সকাল থেকে বারুইপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, বারুইপুরের খবর দেখাচ্ছি। পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়েছিল প্রভাস মণ্ডল। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, প্রভাস মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, প্রভাস মণ্ডল মারা গিয়েছে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ওই নাবালিকার সঙ্গে। নাবালিকার বাবা কাছে সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে যাবে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি হই। একদম এনকাউন্টার একজন পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। ও যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস আশা ভরসা সব আছে। সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে যাবে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি হই। একদম এনকাউন্টার একজন পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। ও যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস আশা ভরসা সব আছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, ঘটনা পরম্পরা পরপর যদি সাজাতে হয় রিকনস্ট্রাক্ট করতে হবে, ঘটনার পুনর্নির্মাণ করতে হবে, ঘটনাস্থলে নিয়ে যেতে হবে যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তাদের। তো বারুইপুর থানা থেকে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাতে প্রভাস মণ্ডলকে, ঠিক সেই জায়গায়। তারপর কি হলো? অমিত আছে সরাসরি আমার সঙ্গে। অমিত, এই প্রভাস মণ্ডল যাকে জেরা করে বা যার কাছ থেকে সমস্ত তথ্য উঠে এসেছিল কিভাবে নাবালিকাকে ঝুপড়ির ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরপর যে ঘটনাক্রমগুলো ঘটেছিল সমস্ত প্রভাস মণ্ডলের কাছ থেকে জেরায় উঠে এসেছিল, এবং সেই তথ্যের ভিত্তিতে রিকনস্ট্রাকশন বা ঘটনা পুনর্নির্মাণ করার জন্য গতকাল রাতে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা প্রভাস মণ্ডলকে নিয়ে একদম পৌঁছে গিয়েছিলেন সূর্যপুরে যে ঘটনাস্থল, অর্থাৎ সেই ঝুপড়ি এবং জলাশয় সংলগ্ন এলাকাতে। এবং সেখানে গিয়ে যে অভিযোগ উঠে আসছে, সেখানে গিয়ে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করার ঠিক আগেই কর্তব্যরত পুলিশ অফিসারের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নেন প্রভাস মণ্ডল এবং গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করে এবং পুলিশ ধরার চেষ্টা করে এবং সেই সময় পালায়। সেই সময় আত্মরক্ষায় যেহেতু গুলি চালিয়েছে প্রভাস, সেই আত্মরক্ষায় পুলিশের তরফে গুলি চালানো হয়। এরপরই প্রভাসকে নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই মুহূর্তে যে ঘটনাক্রম, অর্থাৎ পুনর্নির্মাণ করতে গিয়ে যে ঘটনা ঘটেছে বা পুলিশের রিভলভার ছিনিয়ে নেওয়া, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়, এই যে পুরো যে ঘটনা, সেই ঘটনা ঘটার পর যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই আইনি প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফে শুরু করা হয়েছে এমনটি পুলিশ সূত্রে খবর। কারণ সেখানে গুলি চলার ঘটনা ঘটেছে, রিভলভার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। যে জায়গার কথা বলছো যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এনকাউন্টার হয়েছিল, যদি সেই স্পট থেকে আমরা একবার ছবিটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমার সহকর্মী আছে আমার সঙ্গে, সেখান থেকে আমরা যদি একবার দেখার চেষ্টা করি ঠিক কি ঘটেছিল, কারণ একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে। কি ঘটেছিল প্রভাস মণ্ডলকে সেখানে নিয়ে যাওয়ার পর? সান্নিক আছে সরাসরি, সান্নিক আছে আমার সঙ্গে স্পট থেকে, সেই স্পট যেখানে গতকাল রাতে প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। সান্নিক, ওভার টু ইউ, তোমার থেকে একটু বোঝার চেষ্টা করব, জানবো যে স্পটে প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে পরপর কি কি হলো। অতনু, আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা মূলত রিকনস্ট্রাকশনের জন্য গতকাল প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয় মধ্যরাতে। যে পেছনে একটা পুকুরের একটা অংশ কর্ডন করে রাখা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এখান থেকেই আগের দিন নাবালিকার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছিল। আর এই বস্তাবন্দি করে
দেহ লোপাট করার যে চেষ্টা, সেই চেষ্টার যে পুরো কাজটা যে করেছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল, সেই প্রভাস মণ্ডলকে পুলিশ গতকাল মধ্যরাতে নিয়ে আসে এই ভেবে যে প্রভাস মণ্ডলকে নিয়ে আসলে এইখানে ঠিক কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছিল, ঘটনার একটা প্রপার রিকনস্ট্রাকশন করা সম্ভব, এবং তার সঙ্গে যদি কোনো তথ্য প্রমাণ যদি তা কিছু যদি মিস হয়ে থাকে সেইটাও পুলিশ উদ্ধার করতে পারবে। সেই আশায় প্রভাস মণ্ডলকে গতকাল মধ্যরাতে নিয়ে আসা হয়। প্রশ্ন উঠবে মধ্যরাতে কেন? সেক্ষেত্রে এইরকম একটা সেন্সিটিভ ক্রাইমের একজন অ্যাকিউজড যার বিরুদ্ধে এলাকায় ক্ষোভ রয়েছে, সেক্ষেত্রে মধ্যরাতে তাকে নিয়ে আসলে সেক্ষেত্রে হয়তো যে কাজটা পুলিশ তাকে করতে নিয়ে এসছে সেই কাজটা সুষ্ঠুভাবে পুলিশ করতে পারবে, পুলিশ হয়তো সেই রকমই ভেবেছিল। কিন্তু এই জায়গা থেকে যে দেখতে পাচ্ছ যে জায়গাগুলো পুরোপুরি এরকম জমির মাঝখানে আলপথ, তার মধ্যে দিয়েই গতকাল রাত্রিবেলা প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করে। পালানোর সময় একজন কর্তব্যরত পুলিশ আধিকারিক তার সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়। সেই সার্ভিস রিভলভার থেকে সে এক রাউন্ড গুলি ফায়ার করে তাদের দিকে এবং এই আলপথ ধরে সে পালানোর চেষ্টা করে। যখন সে এখান থেকে পালানোর চেষ্টা করছে সেই সময় মাথায় রাখতে হবে পুলিশ আধিকারিকরা প্রথমে তাকে আটকানোর যখন চেষ্টা করে, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রভাস মণ্ডলের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। কেন বলছে এই কথা? যে জায়গায় এই ঘটনা ঘটছে এখান থেকে প্রভাস মণ্ডলের বাড়ি খুব বেশি হলে 200 থেকে 300 মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে প্রভাস মণ্ডল শেষ একটা মরিয়া চেষ্টা করেছিল পালানো, মরিয়া চেষ্টা। তার জন্য পুলিশের সার্ভিস রিভলভার তুলে নেওয়া, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো শেষ চেষ্টা করেছিল।